দিন পরেই তো অম্মাবতী, আপনারা সকলেই জানেন। ধরণী তখন রজস্বলা, তা তিনি একজন নারী। সেই সময় তাকে সম্মান জানাতে হয়, প্রকৃত সম্মান দিতে হয়, প্রকৃত স্নেহ ভালোবাসা দিতে হয়। কেননা সারাটা বছর ধরে তিনি আমাদের সেবার জন্য ফসল উৎপন্ন করছেন, আমাদের সেবার জন্য চলছেন। যে প্রকৃতির আলো বাতাস নিয়ে আমরা জগতে চলাচল করছি, সেই প্রকৃতি মাতা তিনি কে? তিনিও একজন নারী। তাই ফলহারিণী কালী পূজার মাধ্যমে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগৎকেই বার্তা দিলেন, নারী যদি প্রকৃত নারী হয় তাকে যথাযোগ্য সম্মান দাও। নারী যদি আনাড়ি হয় বাবা, সে কথা আলাদা। শাস্ত্র যেমন নারীকে সম্মান দিতে বলছে, আবার অন্যদিকে শাস্ত্র কি বলছে আরো একটা কথা জেনে নিন, যে সংসারে স্ত্রী নয় সে সংসারে কখনো শান্তি আসবে না। কেন না? স্ত্রী হলেন আপনার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। তিনি যদি আপনাকে ন্যায্য বলেন, আপনাকে মানতে হবেই, তাই না? তিনি আপনার সহধর্মিনী, তার ন্যায্য কথাটা আপনাকে মানতে হবে, শুনতে হবে। কিন্তু স্ত্রী যদি আপনাকে অন্যায্য বলেন, তোমার বাবা মায়ের জন্য সংসারে অশান্তি হচ্ছে, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, বুড়ো বাবাটাকে রেখে কি লাভ, সংসারে কোনো কাজে লাগে না, ওকে ঘর থেকে বের করে দাও, আমরা একা থাকবো, আনন্দে থাকবো, ছেলে মেয়ে তুমি আমি, আর কাউকে চিনি না। সংসারে শান্তি বজায় রাখার জন্য অন্যায়কে যদি আপনি প্রশ্রয় দিয়ে দিলেন, সেই নারীর জন্য কিন্তু সমাজ সংসার ধ্বংস হয়ে যাবে। তাই তিনটে সংসারে কখনো সুখ আসবে না, যে সংসারে স্ত্রী নয়, যে সংসারে শিশু নয়, আর যে সংসারে বহু নয়। তাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জানালেন, নারী যদি প্রকৃতই নারী হয়, সহধর্মিনী হয়, সহমর্মিনী হয়, তাকে যথাযোগ্য সম্মান দাও। তিনি ফলাচারে মাতৃজ্ঞানে জগৎ জননী মা শারদা দেবীকে ওই ফলহারিণী কালী পূজার দিন ফলাচারে মা শারদা দেবীর পূজা করেছিলেন। তাই গৌর প্রমানন্দে হরি। তাই চাপাল গোপাল সেও কালী ভক্ত, তিনি মন প্রাণ দিয়ে মায়ের ভর্জনা করছেন, মায়ের আরাধনা করছেন। ওদিকে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ জানালো, জানো চাপা, তোমার এই ভবানী পূজা, তোমার এই কালী পূজা বেশি দিন চলবে না। কেননা ঘরের বাইরে শ্রীবাস অঙ্গনে প্রত্যহ রাত্রিকালে ওই নিমাই পণ্ডিত দল বল নিয়ে ওই হরি কীর্তনে মেতে আছে। চাপাল চিন্তা করলো, সে কি কথা, হরি কীর্তন করবে, করুক, সবার সামনে করুক, সবার জন্য করুক, কিন্তু রাত্রিবেলা দরজা বন্ধ করে ওই হরি সংকীর্তনের কি দরকার? আজ রাত্রে আমি যাব শ্রীবাস অঙ্গনে, যদি দেখতে পাই দরজা বন্ধ করে তারা হরিনাম করছে, আজ রাত্রের মধ্যেই আমি একটা প্রতিবিধান করবই করব। একদিন বিপ্রনাম গোপাল চাপাল, গোপাল চাপাল পাষণ্ডী প্রধান সেই দুর্মুখ বাচাল, মত্ত ভণ্ড সিধরাদি রাখি দানে মনির আনন্দিত গেলা নিজ শ্রীবাস অঙ্গনের বাইরে চাপাল গোপাল মদ্য ভণ্ড জবার মালা, রক্তচন্দন, মাংস, পাঁঠার মাথা ইত্যাদি ইত্যাদি দিয়ে করলেন ভবানী পূজা। যা বৈষ্ণব বিরোধী সেই বস্তু দিয়ে করলেন ভবানী পূজা। আর ওদিকে শ্রীবাসঙ্গনের ভেতরে আমার প্রেমময় গৌর হরি ভক্ত সঙ্গে সারা রাত হরি সংকীর্তনে মেতেছিলেন। প্রভাতে প্রভু বলছেন, ওগো ভক্তগণ এসো, সবাই মিলে প্রাণ ভরে বলো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ,
লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আহা ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রীবাস বলছে গৌর হরি তুমি তো বলছো কৃষ্ণ বলতে, কিন্তু আমরা জানি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরিকে পেয়েছি আমরা। তাই আমরা যদি কৃষ্ণ বলি একজনকে ডাকা হবে, আর আমরা যদি গৌর বলি রাধা কৃষ্ণ দুজনকেই ডাকা হবে। তাই আমরা কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কি মায়েরা আপনারা বলছেন? হ্যাঁ সবাই বলছেন এই গানটা ভালো লাগে? ভালো লাগে? যার যার ভালো লাগে না দুটি বাহু তুলুন তো দেখি। কি বলি বলুন তো? এই বললেন ভালো লাগে, আর বললাম যেই ভালো লাগে না যারা হাত তুলুন, মায়েরা দুটো হাত তুলে দিল। তাহলে গাইবো না? গাইবো? ভুল ও হয়ে গেল। আচ্ছা এবার যার যার ভালো লাগে তারা সবাই দুটি বাহু তুলে অনুধ্বনি আর হরিধ্বনি তাই গৌর হরি হরি বল। বাহ, এই তো সবারই ভালো লাগে দেখছি। বেশ, তাহলে আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন। হ্যাঁ, জোর গলায় সবাই গাইবেন, নামে কোনো অপরাধ হবে না। একটু হোক না ভুল, একটু হোক না বেসুর ও বেতালা, নাম তো। হ্যাঁ, সবাই গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এইবার বাহ, বলি হারি সামনের বার আমাকে আর ডাকবেন না, আমার মায়েরাই এক পালা গান গেয়ে দেবে। কি সুন্দর গাইছে, কই আবার গাও দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অগদিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হরি হরি বল। গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জনা আমার হয় আমি হই তার রে। সে জনায়া মারি হয় আমি হয় তার রে। ভজ গৌরাঙ্গ হরি হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শ্রীবাস ধীরে ধীরে প্রভাত হয়েছে, তুমি দরজাটা খুলে দাও। আমায় যে নগর সংকীর্তনে বেরোতে হবে শ্রীবাস, তুমি দরজা খুলে দাও। শ্রীবাস পণ্ডিত চলেছেন দরজা খুলতে। প্রভাত সময়ে সচির মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় গো।
প্রভাত সময়ে চিরয়াঙ্গিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় গো। যে রাধে যে রাধে কি ফটফট আওয়াজ হচ্ছে এর মধ্যে দিয়ে? যে রাধে একটু রিভার্ব করো তো। যে রাধে কথার সময় একবারে কেটে দেবে না। যে রাধে কিচ্ছু ফিডব্যাক পাচ্ছি না। যে রাধে যে রাধে, হ্যাঁ তোমাকে বারবার ঘাটাঘাটি করতে হবে না বাবা, এক জায়গায় রেখে দাও। কথার সময় এতটাই ড্রাই করে দিচ্ছ নিজের কথা নিজেই শোনা যাচ্ছে। যে রাধে যে রাধে শ্যাম যে রাধে প্রভাত সময়ে সচিরাঙ্গিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় গো। প্রভাত সময়ে চিরয়াঙ্গিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় গো। জগনিক সচি মাতা গৌরাইল প্রেমদাতা হরে হরে হরি নাম বিলায় গো। যেমনি গো সচি মাতা গৌরে এলো প্রেমদাতা হরে হরে হরি নাম বিলায় গো। বলে গো সচি মাতা প্রেমে দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় গো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ হরি হরি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই 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 খুলে দিলাম। এ কি আমার দরজার সামনে মদ, রক্ত চন্দন, পাঠার মাথা, জবার মালা। দেখে যাও নদিয়াবাসী, দেখে যাও নিত্য রাত্রে করি আমি ভবানী পূজা। আমার মহিমা দেখো ব্রাহ্মণ সহ্য। আমি হরিনাম করি না, সারা রাত ধরে আমি করেছি ভবানী পূজা, তাই তো আমার দরজার সামনে মদ, জবার মালা, রক্ত চন্দন, সত্য ছিন্ন পাঠার মাথা, জীব হত্যা। জগাই মাথায় উদ্ধার হয়ে গেল, মলয় চাঁদ কাজী উদ্ধার হয়ে গেল। নবদ্বীপে নবদ্বীপে এখনো কি কোনো পাষাণ উদ্ধার হতে বাকি রয়ে গেল? যে পাষাণ আমার দুয়ারে এসে বলছে, ওগো চাপাল, তোমারই তো ঘরে পতিত পাবন গৌর হরি বিরাজ করে, তুমি তোমার গৌর হরিকে বলো অবিলম্বে তিনি যেন নিজ গুণে কৃপা করে আমাকে উদ্ধার করে নেয়। লুকিয়ে লুকিয়ে হাড়ি ডোম ডেকে এনে সব পরিষ্কার করলেন, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করে বেশি দিন গেল না। 3 দিন মহিষে নাম গোপাল চাপাল, গোপাল চাপাল সর্বাঙ্গে বিড়িল কিনা কাটে নিরন্তর, কাটে নিরন্তর। অসহ্য বেদনা দুঃখে জলায় অন্তর, জলয়ে দেখা দে মা, ওরে জগৎ জননী, একবার আমায় দেখা দে মা, একবার আমায় দেখা দে। জগৎ জননী মা দর্শন দিয়ে বললেন, ওরে চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে বৈষ্ণব অপরাধের ফল গলিত কুষ্ঠ ব্যাধি। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায় বা। মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত যতদিন না তোমায় ক্ষমা করবে, মুক্তি লাভ তোমার হবে না। চমকে উঠল চাপা, তবে কি এই জ্বালা যন্ত্রণা হতে আমি কোনোদিনও মুক্তি পাবো না? নিস্তারিণী, ওগো নিস্তারিণী, একবার আমায় দেখে যাও নিস্তারিণী। আমার সারাটা শরীর যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্বামী,
এই গলা পচা শরীর নিয়ে তুমি যদি মায়ের মন্দিরে থাকো তাহলে তো সারা মন্দিরটাই অপবিত্র হয়ে যাবে। তাহলে কি করতে বলো নিস্তারিণী? না আমি বলতে যাব কেন, পাড়ার লোকে বলছিল এই গলা পচা শরীর নিয়ে মন্দিরে না থেকে তুমি যদি ওই পাশের গোয়াল ঘরটা একটু থাকতে তাহলে পাড়ার লোকে একটু শান্তিতে পুজো করতে পারত। বাহ, ঠিকই বলেছ নিস্তারিণী। যাবত বিত্তोपार्जन सत्ता तावं निज परिवार निज रक्षा तदंच जरया जर जर देहे वार्तांग कोपी न पृच्छति गेहे। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনুন ঘটনাটা। শুধু যে চাপাল গোপালের জীবনের এই পরিণাম তা কিন্তু নয়, আমাদেরও জীবনে আসতে পারে এমন একটা দিন। বলছে যাবত বিত্তोपार्जन सत्ता, যতদিন পর্যন্ত অর্থ উপার্জন করব, যতদিন পর্যন্ত এই দেহে শক্তি আছে, সংসারে সবাই আমাকে ভালোবাসবে। তখন শুধু ঘরের লোকরা কেন, বাইরের লোকরাও ডেকে ঢেকে জিজ্ঞাসা করবে, ও দাদা, ও দিদি, ভালো আছেন তো? কিন্তু সংসারের জন্য যেদিন আর কিচ্ছুটি করতে পারবো না, জরায় জরা জীর্ণ হবে দেহখানা, তখন ওই পথে ঘাটের বন্ধুগুলো তো দূরের কথা, নিজের কোলের ছেলেটাও একবার ডেকে বলবে না, বাবা কেমন আছো, মা তুমি খেয়েছো? এই হলো সংসার, স্বার্থ। যতদিন সংসারকে আপনি কিছু না কিছু দিতে পারবেন ততদিন সংসার আপনাকে মাথায় তুলে রাখবে বাবা। কিন্তু চাওয়া পাওয়াটা যেদিন বন্ধ হয়ে যাবে না, সংসারের এক কোণায় পড়ে থাকবেন আপনি, তখন আপনি বাড়তি বোঝা। নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে যাচ্ছে তৃষ্ণায়, আমায় একটু জল দাও নিস্তারিণী, আমার গলাটা যে শুকিয়ে যাচ্ছে, আমায় একটু জল দাও। নিস্তারিণী চিন্তা করলো স্বামীর হলো কুষ্ঠরোগ, এখন তো ঘরের ব্যবহার করা ওই রূপোর গ্লাসে আর জল দেওয়া যাবে না, তাই পাশেই পড়েছিল নারকেলের মালা, তুলে নিল হাতে, নারকেলের মালাতে মাটিতে রাখিল, মালা গড়াইয়া ঘুমে পড়ে গেল। হরি হরি বল। আর জল খাওয়া হলো না গো, আর জলে খাওয়া হলো না গো, চাপাল বহু চেষ্টা করলো বটে, জল খাওয়া হলো না গো, বহু চেষ্টা করিল বটে, আর জলে খাওয়া হলো না গো। ক্ষুধায় তৃষ্ণায় ব্যথায় যন্ত্রণায় ওই গোয়াল ঘরে অচৈতন্য হয়ে পড়লো চাপাল গোপাল। নিস্তারিণী মনে মনে ভাবলো তাহলে হয়তো মরেই গেছে, অল্পে লেটা চুকেছে, আমারই ভালো হয়েছে। রাতারাতি কালুয়া আর হাড়িয়াকে ডেকে এনে সব কিছু পরিষ্কার করে দেব। তাই কালুয়া আর হাড়িয়াকে ডেকে এনে নিস্তারিণী সব পরিষ্কার করে দিলেন। মৃত ভেবে যাকে কাঁধে তুলে নিল কালুয়া আর হাড়িয়া, সে কি এখনো মরেছে গো? হ্যাঁ, সবে মাত্র অচৈতন্য হয়েছে। তাই একদিকে চাপাল গোপালের জন্য চিতা সাজানো হচ্ছে, আর অন্যদিকে গঙ্গার পাড়ের শীতল বাতাস পেয়ে অচৈতন্য চাপাল গোপাল চৈতন্য ফিরে পাচ্ছে। চাপাল গোপাল ধীরে ধীরে চৈতন্য ফিরে পেয়ে বলছে, ওরে কালুয়া, ওরে হাড়িয়া, ওরে
ওরে আমি যে এখনো রে মরিনি রে ভাই। তোরা আমাকে এই শ্মশান ঘাটে এনেছিস আমাকে মেরে ফেলতে। ওরে ভাই আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি না, শোন রে কালু ভাই মরি নাই, মরি না। আমি শনি রে কালুমা ভাই মরি নাই, মরি নাই। বাবা ঠাকুর আমরা জানতাম না যে আপনার এই অবস্থা। তোরাই তো করেছিস বাবা ঠাকুর। না না, আপনার স্ত্রী আপনার ঘরনেই তো বললেন যে নাকি তার গোয়াল ঘরে একজন চাকর মারা গেছে। হ্যাঁ, চাকর ঠিকই বলেছে রে। এতদিন যে সংসারের জন্য জীবনের সবটুকু উজাড় করে দিলাম, সেই সংসার আজকে চাকর বলে আমাকে ঘর থেকে বেরি করে দিল রে। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখো মিছে ভ্রম ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কলি বাধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী পথ হয়ে মায়া জালে। ভেবে দেখুন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তাই। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তাইলে। ভেবে দেখ মন কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বাধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে।